আনের কাজল আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। আমার জিকির নবী নবী, দুই চোখে মদিনার দুলি। সুবহানাল্লাহ বলেন না। আমি নবীর পাগল না, শুধু নবীর মদিনার দুলেগুলো আমি বাজা বাজা থাকি। নবীর প্রেমে দিতে রাজি জীবনের সকল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। জোরে বলে সুবহানাল্লাহ। ওই দিন কিন্তু সমস্ত সাহাবায়ে কেরাম যারা মুকাররবিন সাহাবায়ে কেরাম প্রথম হাতারে তারা সবাই ছিল। আবু জাহালকে দাঁত ভাঙা জবাব দিয়েছে সিদ্দিক আকবর, এ আবু জাহাল তুমি বিশ্বাস করলে না করো, আমার নবী আল্লাহকে দেখছে, আমার নবীকে না দেখে আমরা না দেখে নবীর কথা বিশ্বাস করে আমরা কলমা পড়েছি, আজকে মেরাজও বিশ্বাস করেছি। জোরে বলে সুবহানাল্লাহ। তো আমার নবী বলছে আজ থেকে তোমার নাম ছিল আবু বকর, আজ থেকে তোমার নাম হয়ে গেছে সিদ্দিক আকবর। বলেন না ঠিক কিনা বলেন? এই আবু জাহেল তোমার নাম আবুল হাকম ছিল, আজ থেকে তোমার নাম আবু জাহেল, তুমি বড় মূর্খ। বলেন না ঠিক কিনা? এখন রাসূল আবু বকর সিদ্দিক আমি নবীর প্রেমে জীবনের সব কিছু দিতে পারি। বলে নাই? একটা হাদিস আছে না, তবুকের যুদ্ধে যখন ঝান্ডা চলছে ওই সময় নবী বলতেছে তবুকের যুদ্ধের জন্য তোমরা তলোয়ার কেনার জন্য, ঢাল তলোয়ার কেনার জন্য টাকা দাও। সবাই সবকিছু অর্ধেক সম্পত্তি দিয়ে ফেলছে, 3 বার আব্বাক দিয়ে ফেলছে, 2 ভাগ দিয়ে ফেলছে। ওমর, ওসমান, আলীর মধ্যে প্রতিযোগিতা। হযরত সিদ্দিক আকবর গিয়ে ছাই ফাড়াহর কুড়ো লাড়ি সোড়া প্রতি ব্যাগ কিনে আনিয়ে রাসূল দিয়ে ওদের হাতে টিয়া বিষয় নাই, ধরে ল আর কিন্তু বর হম ন এটা যুদ্ধ যাইরে যাচ্ছে মাথা ফাটাই যাব, তীর খাই রক্ত ছড়িব, একটু সাই দিয়ে তুই ব্যান্ডেজ লাগাবে, ফাটা হাত দিয়ে বাঁধে দিবে, এবার তীর বললাম এই বাঁধি গিয়ে তাড়াতাড়ি চলা লাগাই যাব করিব হদিন আর বের হাফতা। সুবহানাল্লাহ বলে না ঠিক কিনা? তখন সাথে সাথে সিদ্দিক আকবর বলতেছে আমি এটা তোলার কারণ কি জানো? এই সুন্নি নুরানি মাদ্রাসা আল্লাহ দিলে আমি এখানে নামাজ পড়ে বেশি খুশি হয়েছে। আজকে 1 কোটি 1.5 কোটি খরচ করে ফেলছে, এত বড় একটা মানুষও বলে মডেল মসজিদ, সরকারি মসজিদ, বলবে নয় এটা আপনাদের সন্তানরা দেওয়া টাকা। বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন না। এই সিদ্দিক আকবরের মতো কষ্ট করে আবার পুনরায় নুরানি মাদ্রাসার জন্য একটা অভিযান চালাবে। আমি অনুরোধ করবো বাস, বলেন না ঠিক কিনা? এই মাদ্রাসা থেকে যখন 5 পর্যন্ত পড়বে এর আগে ইনশাআল্লাহ জামিয়া মুদিয়া শাহসুলিয়া সোবানি আলিয়া নাম লেখাবে। সুবহানাল্লাহ বলবেন না? বলেন না ঠিক কিনা? একটু ইশারা করলাম আর কি, আপনাদের পাতের ডেকসি থেকে দরকার হলে মুড়ি ছিল তুলবেন। তো এই নুরানি মাদ্রাসার জন্য আরেকটা অভিযান চালাবে, দরকার আছে না? আল্লাহ তাআলা সবাইকে বুঝার তৌফিক দান করুক। এখন সিদ্দিক আকবর বলতেছে ইয়া রাসূলুল্লাহ, রাসূল বলছে আমার তোমার ঘরের মধ্যে কি রাখি আসছো? ইয়া রাসূলুল্লাহ আমার ঘরে শুধু আল্লাহ এবং রাসূলকে রাখি আসছি। এটারে কি চাইতে লাগবে? একে খেয়াল করো, হঠাৎ বুঝেছো আর সিরিয়ালি হয়ে যায় না, সংক্ষিপ্ত পরিসরে ইয়া রাসূলুল্লাহ আমার ঘরে রাখি আসছি আল্লাহ এবং রাসূল। অনেকে কোরআন পড়ে শুধু বলে তো সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম, ওয়াসাদাকা রাসূল বলে না। কিরে না না, রাসূলকে এত উপরে তুলতে পারবো না। আমি জবাব দেব, সহিহ কোরআন শরীফ, সহিহ বুখারী শরীফ লেখা আছে না? হুজুর আছে না? সহিহ কোরআন শরীফ জি খতম হয়, ই সহিহ বুখারী শরীফ খতম হয়। সহিহ কোরআন শরীফ পড়লে দেতে 2000 টাকা, সহিহ বুখারী শরীফ পড়লে দেতে 50,000 টাকা। তো নবী কি আল্লাহর উদ্দিনী? ন
আল্লাহ নবীর উদ্দি তুললি দেই নবী কিনি করে কই দে ইমাম বুখারী 16 বছর খিদমত করে আমার এই 4000 5000 সহিহ বুখারী শরীফের হাদিস 6 লক্ষ হাদিস ইমাম বুখারী রাহমাতুল্লাহর মনে মুখস্থ ছিল কলবের মধ্যে 6 লক্ষ এখান থেকে সহিহ শুদ্ধ বেছে বেছে বাছাই করে 4500 হাদিস বুখারী শরীফের ভিতর আসার কারণে সহিহ কোরআন শরীফ সহিহ বুখারী শরীফ উপরের নাম লিখতে বাধ্য হয়েছে। এই বুখারী শরীফ সুন্নি মাদ্রাসাও আছে, অন্য মাদ্রাসায়ও আছে, আছে না? তাহলে আমরা তো বলি সাদাকাল্লাহুল আলিয়ুল আযীম ওয়া সাদাকা রাসূলুন নবীল করিম, আমাদের লেখা বলাটা ঠিক আছে না নেই? আল্লাহ যেমন সত্যবাদী আমার নবীও সুবহানাল্লাহ। অনেকে তো নিজকে নিজে সুন্নি ফরজি দিতেও ভয় করে, সুবহানাল্লাহ বলেন, ঠিক কিনা বলেন? আমরা এখানেও সুন্নি পরিচয় দেব, খবরে গেলেও আমরা আলহামদুলিল্লাহ বলব, কারণ কবরে গেলে আমাদের সাথে নবীর সাথে একটা সাক্ষাৎ হবে, ঠিক কিনা? নবী আমাদের জবাব দিবে দে এটা আমার উম্মত, এটা আমার উম্মত। নবী বলবে দে কাদেরকে? সুন্নিদেরকে, ঠিক কিনা বলেন? সেই জন্য এই যে সুন্নি যুব পরিষদ নাম দিয়েছে তাদের জন্য আমি মোবারকবাদ জানাচ্ছি, আলহামদুলিল্লাহ। যাই হোক, সুন্নি শব্দের অর্থ কি? এটার পূর্ণ নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাত আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ, হয়তো আহলে সুন্নাত আছে না নেই? আমাদের আহলে সুন্নাতের সাথে নবী, সাহাবী, ওলি, শুহাদায়ে কেরাম সেরে দলের সাথে সম্পর্ক। সুবহানাল্লাহ বলেন না? আমাদের ফারবি আচ্ছা ভাত খাইতে গেছে, ওই তো হুজুর আসো তো, সগুর দর নাক দেন দি, আমি ভুল বললে হুজুর আপনাদেরকে আবার শুধরাই দেব। আহলে সুন্নাত ওয়াল জামাত এটা বাংলাদেশ আগে, বাংলাদেশ পরে, কত ধরনের রূপান্তর, এটা আমার এতগুলো আমি ব্যাখ্যা করব না। আমাদের পরিচয়টা আমি তুলে ধরব। আমাদের পরিচয় কি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আলহামদুলিল্লাহ বলেন। কি আয়াতে এটা ভুলে গেছেন? এটা কোথায় আছে? দে সূরা বাকারাতে। এসো ও আয়াতে তেরা তুসুল করিয়া নেন খেলা খেলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম শব্দ খড়া আছে। আলহামদুলিল্লাহ ফরজ তোমরা এই তো ফরজ নামাজ জরুরি যদি বইতে হতে সূরা ফাতিহা আছে না? বাস ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমাদেরকে সহজ সরল সঠিক পথে আল্লাহ সালাম পরিচালিত করো, ঠিক আছে না? এখন কতটা সরল সঠিক পথ তোমার নবী বলছে দে 72-73টা পথ আছে, আসল পথ কোনটা? সুবহানাল্লাহ বলেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। পুরান মসজিদে না জুলজালাল আহলে সুন্নাত বইন সিনিয়র ওয়াই বহুত পুরানা মানুষ বইন। আমি সংক্ষেপে বলবো, তারপর কিছু আমলিয়তের কথা বলবো, কারণ আজকে হয়তো সবাই এখানে সম্মিলিত আছে, বুঝার জন্য বলতেছি। তাহলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এখানে কোনো দলের কথা বলে না, শুধু পথের কথা বলছে। এটা কোন পথ? যেই পথ দিয়ে আল্লাহ এবং রাসূল পর্যন্ত পৌঁছাছে। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের দুনিয়ায় আসার উদ্দেশ্যটা কি? দুনিয়ায় আসার উদ্দেশ্য মানে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলতেছে বান্দা তোমাদেরকে আমি বান্দা এবং জিনকে, ইনসান এবং মানব দানব দোনো জাতিকে বানাইছি আমি খোদার ইবাদত করার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এখন এখানে এসে শুধু বউ ফোলার জন্য ফালফল কইলে হবে না। এখানে এসে বউ ফোলার জন্য পাগল হবেন সাময়িকভাবে,
কিন্তু কিছু সময় মওলার জন্য, মালিকের জন্য, রজ্জাকের জন্য, খালেকের জন্য বিয়ে করতে হবে না? বলো না ঠিক কিনা? তো ওনার জন্য ইবাদত করতে গেলে ওখানে গন্তব্যস্থল পৌঁছা পর্যন্ত একটা পথ লাগবে না? আমি হাদিস দিয়ে তফসির দিয়ে ব্যাখ্যা করতে গেলে 3 ঘন্টা লাগবে। এত কথা বলতে পারবো না, সোজাটা বলে দিই, কারণ আপনাদের যা বুঝা দরকার আছে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক পথ। সিরাত মানে রাস্তা। তাহলে এখন ওই রাস্তার মধ্যে রাস্তা বলতে আমার নবী বলছে যে রাস্তার জন্য 73 দল অপেক্ষা করবে। এখন খারাপ যাবে। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, সিরাতাল্লাযীনা আছে না? বলেন না, আল্লাহ বলতেছে তো সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আমি এখানে কিন্তু সব মুসলমান ভাই বোন বুঝতেছেন, সবাই বুঝার জন্য বলতেছি, কেন কাউকে খাটো করার জন্য, মন্দ বলার জন্য নয়, বুঝার জন্য বলতেছি। তো আল্লাহ বলতেছে সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আচ্ছা ও মাশা ওখানে আর দাও তাড়াতাড়ি সবাই দেখবেন কেন বলেন? অনেক দূর থেকে আসছে, কারণ আসলে ঝুঁকিপূর্ণ রাস্তা। বলো 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 তাড়াতাড়ি বলো। সবাই উচ্চস্বরে একই কণ্ঠে নারায়ে তাকবীর। আমাদের প্রধান আকর্ষণ, আমাদের বাংলা প্রস্তুত করেছে সবাই নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়া, ইয়া গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, শাহেনশাহ শ্রীপুর জিন্দাবাদ, শাহেনশাহ শ্রীপুর জিন্দাবাদ, শাহেনশাহ মদিনা জিন্দাবাদ, হযরতুল হাজ আল্লামা আবুল হাসান উমাইর রেজভী মাদানী মুলালি সাহেব জিন্দাবাদ, প্রধান অতিথির আগমন, প্রধান মেহমানের আগমন, উমাইর হুজুরের আগমন, উমাইর হুজুরের আগমন, প্রধান মেহমানের আগমন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, শাহেনশাহ মদিনা, শাহেনশাহ শ্রীপুর, উত্তর বামনডাঙ্গা আলা হযরত যুব সুন্নি ঐক্য পরিষদ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, উমাইর হুজুরের আগমন, উমাইর হুজুরের আগমন, সভাপতির আগমন, বিশেষ বক্তার আগমন। তুই যা হে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, ওই রাখো রাখছো না, নারায়ে গাউসিয়া, বন্ধ করো বন্ধ করো। আহলে সুন্নাত ওয়াল জামাত। আচ্ছা এই আবার রাখো রাখো, হ্যাঁ বলা শেষ। এটাই হানা হাই নেই ইনশাআল্লাহ। বেগুন হন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। যাক, যার জন্য আপনারা অপেক্ষা করতেছেন ইনশাআল্লাহ আমাদের সুন্নিরা ওয়াদ অনুযায়ী সবাই আসে যায়। হয়তো ফতের মধ্যে কোনো জামিলা হলে বলে না ঠিক কিনে, আমাকে বলছে মুগরিবে নওয়াজ পড়ার জন্য, আমি পড়ি নাই আলহামদুলিল্লাহ বলেন না, পড়ছি। আর ওমাই সাহেব হুজুর বলছে যে আমি 9টায় উপস্থিত হব, হয়ে গেছে। একে বরাবর না 9টা, একেবারে বরাবর 9টা। যাই হোক ইনশাআল্লাহ উনি যখন আসবে আমি শেষ করে দেব। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, এখন সঠিক পথ কোনটা? ওই পথের মধ্যে কোন কোন দল আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারবে, এটা একটা দিক নির্দেশনা লাগবে না? বলেন না। যেমন আমি সর্বপ্রথম আজমির শরীফ গেছি 2000 সালে,
আমি আমাদের এখানকার একজন আগে আজমির শরীফ গেছে, একজন নিয়ে গেছে সাথে, যাতে ওখানে গিয়ে যাতে জায়গা সিনের জন্য কোনো সমস্যা না হয়। 2001 সালে আমি হজে গেছি প্রথমবার, 3 সালে আমার মাকে নিয়ে গেছি, 5 সালে আবার গেছি। কিন্তু প্রথম সালে আবার আমার শ্বশুর আল্লামা আব্দুর রহমান আল কাদেরী সাহেব, গৌসি হজ গ্রুপের চেয়ারম্যান, ওনার সাথে গেছি, আমার কোনো সমস্যা হয়নি। সুবহানাল্লাহ বলে। তাহলে প্রত্যেকটা নতুন কাজে গেলে একটু কষ্ট হয়, বলেন না ঠিক কিনা? তো আল্লাহ রাসূল আল্লাহর পথটা কি এত সহজ না? বলেন না। এটা অদৃশ্য না, ইন্ডিয়া দেখা যায়, সৌদি আরব দেখা যায়, কিন্তু আল্লাহর রাস্তা কি, আল্লাহর রাস্তা, আল্লাহর পথ, আল্লাহর ঘর, এটাকে দেখা যায় না। আল্লাহ তো গায়েব, বলেন না। আল্লাহ গায়েব না, দেখা যায়। কি হলো? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলতেছে আমি গায়েব, অদৃশ্য, আমার আখিরাত গায়েব, আল্লাহ কান গায়েব, আরশ আজিম গায়েব, ফেরেশতা গায়েব, বলেন না ঠিক কিনা? এক গায়েবের উপর ফেরেশতা গায়েব, আরশ আজিম গায়েব, আমি আল্লাহ গায়েব, আমার ঘর গায়েব, সবকিছু গায়েব। কিন্তু এটার উপর তোমরা যদি কলমা পড়তে পারো, তোমরা পাক্কা মুসলমান, সিদ্দিক আকবরের দলে যেতে পারবে। আর যারা এই গায়েবের উপর বিশ্বাস রাখতে পারবে না, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। যারা গায়েবের উপর বিশ্বাস করবে না, ফেরেশতার উপর বিশ্বাস করবে না, আল্লাহর উপর বিশ্বাস করবে না, নবীর উপর বিশ্বাস করবে না। আবার নবীর নাম কেন নিলাম? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। আছে না? আছে না? ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরে। তাকদীর 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 দেখা যায় না? ওমা দেখা গেলে তুই ডেভেলাইতে বিএসএ দর আর সত্যন না তো না, ঠিক কিনা? হ তাকদীরের বালাম বইবে দেখা যায় না? না যায়। ওয়াল কদরে খাইরি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসবাদ। এই 7টা ঈমানের রঙ দেখা যায় না, গায়েবের উপর বিশ্বাস করতে হবে। যাই হোক, আল্লাহকে দেখা যায় না, আল্লাহর রাস্তা দেখা যায় না, ব্যস্ত দোজক দেখা যায় না। কেউ দেখছে? বলেন না। ব্যস্ত দোজক দেখে নাই, কিন্তু এত অদৃশ্য পথ দেখার জন্য, পাওয়ার জন্য এখানে একটা আল্লাহর পক্ষ থেকে একটা রাস্তা লাগবে, অনুসন্ধান লাগবে না, দিক নির্দেশনা লাগবে না। এটা কি? আনআমাল্লাহু আলাইহিম। আরেক আয়াতে গিয়ে তাফসীর করতেছে, আয়াত দিয়ে আয়াতের তাফসীর। আনআমাল্লাহু আলাইহিম মিনান নবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াশ শুহাদায়ে ওয়াস সালিহিন। সুবহানাল্লাহ বলেন। আমি এখন একটা হাদিসও বলিনি, সব আয়াত। আয়াত তো আপনি অস্বীকার করতে পারবেন না। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সূরা ফাতিহা। সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, এটাও সূরা ফাতিহা। আর এক আয়াত গিয়ে বলতেছে আল্লাহ আন'আমাল্লাহু আলাইহিম, আমি খোদা পর্যন্ত গায়েবী রাস্তা দিয়ে আসছে, অতীতও আসছে, ভবিষ্যতেও আসবে। এসো, অতীতও আসছে, ভবিষ্যতেও। অতীতের কথা কেন বললাম? নবী 3,70,000 পয়গম্বর সবাই চলে গেছে, আসে না কেউ? বলেন না। নাই, সবাই চলে গেছে না? ইতারা গায়েবী, এরা গায়েবী পথে চলে গেছে, আল্লাহ পর্যন্ত পৌঁছে গেছে, এরা সবাই জান্নাতবাসী হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না। এরা সবাই জান্নাতের টিকিট নিয়ে বসে আছে। আবার কোন নবী দোজখে গেছে এটা বললেও ঈমান থাকবে না। সুবহানাল্লাহ বলেন। আর নবীরা মাসুম, নবীরা কি? নিষ্পাপ। নবীরা সুপারিশ করে যার উম্মতদেরকে ব্যস্ত দিতে পারবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে প্রথম কাতারের আল্লাহর বান্দা হলো কারা? নবীরা। আল্লাহ বলতেছে আমি পর্যন্ত পৌঁছার জন্য 1 নম্বর গ্রুপ যারা আছে তারা হলো নবী, সিদ্দিক, নবী এবং রাসূল। নবী এবং ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। সিদ্দিকিনের মধ্যে এখানে কিছু অনেক সাহাবায়ে কেরাম আছে, আছে না? নাই। শুধু আবু বকর সিদ্দিক নয়, বলেন না ঠিক কিনা? আবু বকর সিদ্দিক হারন জেত্তর বলি
এর সাথে বলি ধরার জন্য আরেকজন আসে, দুজন মেডেল পায় না পায়? ও সিদ্দিক আকবর, তুমি কিভাবে আমার নবী থেকে প্রথম মেডেল পেয়েছো? হযরত জাত্তর আবু বকর এত্তর আবু জাহেল মানে না এসে বলেন না, এই মেরাজটা গায়েবী মেরাজটা বিশ্বাস করার জন্য এই দুজনের সাথে বলি ধরছে সিদ্দিক আকবর আবু জাহেল। আমার রাসূল মেরাজ থেকে আসে বলছে, তা আমি আজকে রাত্রে মেরাজে গিয়েছি, 7 আসমান পার হয়ে এবং সিদরাতুল মুনতাহা গিয়ে 7 দোজখ 8 বেহেশত সব কিছু দেখে আসছি, পরিদর্শন করছি। বলেন না সুবহানাল্লাহ। আবার 5 ওয়াক্ত নামাজ নিয়ে 50 ওয়াক্ত দিয়েছিল, 5 ওয়াক্ত নামাজের ঘাটতি নিয়ে উম্মতের জন্য উপহার নিয়ে আসছি। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, এই কথাটা আবু জাহেলও শুনছে, সিদ্দিক আকবরও শুনছে। এটা হলো গায়েবী হতা। গায়েবী হতা না, এক করেতে মেরাজ যাও, এটা গায়েবী আওয়াজ, গায়েবী হতা না। কারণ কোন দুনিয়ার প্লেন নেই, ট্রেন নেই, গাড়ি নেই, কিছু নেই, এইভাবে কেমনে যাবে? এই প্রথমেই 2 দল হয়ে যাচ্ছে, মুসলমানের ভিতরে 2 দল হয়ে যাচ্ছে। কাফের তো বিশ্বাস করবে না। আবু জাহেল বলতেছে, এই আবু বকর, তোমার মুহাম্মদ পাগল হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন না, হয়তো লাইতে বলে কি বাইতুল মুকদ্দাস গেছে, এনা 7 আসমান চলে গেছে, ওদিকে সিদরাতুল মুনতাহা গিয়ে আবার ওখানে 7 দোজখ 8 বেহেশত গেছে, লাম ওখানে আল্লাহর সাথে কথা বলছে, 50 ওয়াক্ত নামাজ পাওয়ার পর 5 ওয়াক্ত করে নিয়ে আসছে। এই ঠিক কি গায়েবী কথা? তোমার মুহাম্মদ তো পাগল হয়ে গেছে। কিন্তু আবু বকর সিদ্দিক কয় না, আমার রাসূল পাগল হয় নাই, আমার রাসূল মূর্খ না, আমার রাসূল দুনিয়া লুভি না, আমার রাসূল জীবনে মিথ্যে কথা বলে না। জীবনে মিথ্যা কথা এটা বলছে তো তোমাদের কাফেররা। কাফেররা বলছে মুহাম্মদ আলামিন। সুবহানাল্লাহ বলেন না। মুহাম্মদ হলো আলামিন, বিশ্বাসী। এই সার্টিফিকেট কে দিছে? কাফেররা। আর মুহাম্মদ কোনদিন মিথ্যা কথা বলে? আবু জাহেল আমার মুহাম্মদ ঈসা আলাইহিস সালামকে বলেছিল, মুসা আলাইহিস সালামকে, হাত্তা নারাল্লাহ জাহারতা, হে মুসা, তোমার খোদা যতদিন আমাদেরকে দেখা দেয় নাই অতদিন পর্যন্ত আমরা আল্লাহর উপর কলমা পড়ব না। মুসা আলাইহিস সালাম বলে, রব্বি আরিনি, রব্বি আরিনি, এত বলা ডাকা ডাকলাম, আল্লাহ বলতেছে লন তারানি, যেখানে আমি মুসা পয়গম্বর দেখতেছি না, এখানে আমি যেখানে পয়গম্বর দেখতেছি তোমরা উম্মত দিকে দেখবে, সম্ভব হবে? বলে না সম্ভব হবে? হয়তো তোমার খোদাকে কে দেখবে? হয়তো আমার খোদাকে একমাত্র দেখবে। সুম্মা দানা ফাতাদাল্লা, হয়তো ঠিক তিলকার রুসুলু ফাদ্দালনা বাদাহুম আলা বাদ মিনহুম মান কাল্লামা আল্লাহু ওয়া রাফা বাদাহুম দারাজাত। এটা উড়ুন না নাচের বাক্স বুতুর, হ্যাঁ ইয়ে কমা ফেলো, ওই ভাইরাল দিলে তাড়াতাড়ি তুলিবে, তার ভিতরে লাভ কি? এটা মানুষের তো শিখন দরকার আছে তো, হয় লামাই হল এই যে আন্তর্জাতিক বিক্ষুব্ধ আজীবী গতির আরে ফজর 3 আবার অন্য মানুষের তুলনা করিব মাথা না, ঠিক কিনা? তোলি বুঝতে পারছিলাম দেখি মুসা আলাইহিস সালাম বলতেছে, আমি কি করব? আমি আল্লাহর কাছে প্রার্থনা করে পাইনি, তোমাদেরকে কিভাবে দেখাবো? হয়তো আমরা ইমান না আনলে না আনো, হয়তো দেখবে কে? হয়তো একমাত্র যিনি তিলকার রুসুলু ফাদ্দালনা বাদাহুম আলা বাদ মিনহুম মান কাল্লামাল্লাহু ওয়া রাফা বাদাহুম দারাজাত, যিনি 3,36,000 পয়গম্বরের ঊর্ধ্বে শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে শেষে পাঠানো হবে সে একমাত্র এই আল্লাহকে দেখবে, দেখে আমাদেরকে প্রমাণ করবে যে আমি আল্লাহকে দেখেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আয়াতের উপর বলতেছে আলা হযরত মুজাদ্দিদ দ্বীন মিল্লাত, হালকা সে औलिया औलिया से रसूल और रसूलों से आला हमारा नबी सबसे सबसे बाला वो आला हमारा। जोर बोलो सुबहानाल्लाह। শেষ
তৈলি মুসা আলাইহিস সালামের উম্মত বলতে যে যতক্ষণ আল্লাহকে দেখব না অতক্ষণ আমরা আল্লাহর উপর ঈমান আনবো না। আর আবু বকর সিদ্দিক বলতেছে আমাদের আল্লাহকে দেখার দরকার নাই, আমাদের আল্লাহকে আমার মুহাম্মদ দেখছে। মুহাম্মদ যখন আল্লাহকে দেখছে, মুহাম্মদ এখানে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ইন্নী রাসূলুল্লাহ, আমি আল্লাহর প্রেরিত রাসূল। এটা নবীর কলমা না? বলেন না ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ বলবো আমরা, আর নবী বলবো যে কি লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নী। তাহলে এখন সিদ্দিক আকবর বলতেছে এই আবু জেহেল তুই আর সমকক্ষ হইতে পারস, কিন্তু তোমার কথা আমি মানব না, আমার নবী মিথ্যা বলে না। আমার নবী যদি বলছে রাতের ভিতর আমার নবীর ক্ষমতা যায় নাই আর আজিম ব্যস্ত দুজক পরিদর্শন, আমার নবীর ক্ষমতা যায় নাই, আমার আল্লাহ দেখার জন্য ক্ষমতা আল্লাহ দিয়েছে, সেজন্য নবী গিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যদি নেয় নবী যেতে পারবে না। দলিল ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের এখানকার একটা উপজেলা ভাইস চেয়ারম্যান খালেদ আক্তার, এমনি বিষয় নিয়ে অনেক মানুষ কি আমেরিকা যাচ্ছে, আবার লটারে টানিয়েও যাচ্ছে। বলে না ঠিক কিনা? এমনি টিয়া ছাড়া কিছু ছাড়া আমার ছাত্র মৌলানা খোরশেদ সিনে একবারে মানে মৌলবাজারের ফাঁসে বাড়ি একদিন বলছে হুজুর খালেদ আক্তার একটা খতম কোরআন পড়েছে, ও স্বামী একটা ইনকাম ট্যাক্সের বড় অফিসার। তো স্বামী আমাকে টেলিফোন করেছে, হুজুর কালকে আমাকে একটু দোয়াত আছে, একটু মুনাজাত করবেন। আমি জুমার আগে করে একটু মুনাজাতটা করলাম। কি ব্যাপার বড় ভাই? হয়তো আমার ওয়াইফ প্রধানমন্ত্রীর সাথে আমেরিকা যাবে, সাবেক প্রধানমন্ত্রী। কি রে চিন্তা করতেছে, কেউ বিজে নিয়ে যাচ্ছে, কেউ টাকা নিয়ে যাচ্ছে, প্রধানমন্ত্রী যাতে একটা সৌভাগ্য আন্না মাত্রিয়া। ও আচ্ছা, খালাদা জিয়ার সাথে গেল কি সৌভাগ্য নেই, কত কিছু মানুষ ইয়ে একটা রাজনৈতিক ক্ষমতা মাতানো ঠিক কিনে আজি আছে হালিয়া নেই ইয়েন যে তো হই। তখন একজনে ফিসেছে যে মুখ বের, তাই মনে দোয়ার ঘরের পরিচয় ডাকি কাই তুই মুখ বিয়ে মুখ খিলে বিয়ে হদিন উনতে লাগবে হন আমেরিকা যাতে হদিন এনে ফোটটা আইগিরি করব এসো এসো। তো আ কইলাম দেবো আচ্ছা আই তোমারও জবাব এক মাস পরে সমাজ পরে হত খুব ইয়ে নাই নবীরে মেরাজ নিয়ে দিয়ে বুঝে ফেললে দৃষ্টান্ত দিদি আর আমার বলে বিএনপি কোনো কে রে কে হনো মাথা তুলে দিন আপনারা ঠিক কিনে রাজনৈতিক ক্ষমতা এন আল্লাহ যারা যেতুন উল্লে দেয় এতদিন পাইব আলহামদুলিল্লাহ। হন বিএনপি আগে আসছিল আবার ফিরি নই মাথা না সিনে নই। আল্লাহর কাছে ক্ষমতা আছে না নাই? আছে। তখন সাথে সাথে অত্যাচার বুঝে এক মাস পর ওই ব্যক্তির রাখছি এদিকে আসো। খালেদ আক্তারকে বুঝাইছি তুমি তো আমেরিকা গেছো, আমাকে টিকিটটা একটু দেখাও। কি টিকিট? হয়তো ভাই টিকিট তো নিয়ে ফেলছে, কোথায় সিঁড়ি বেড়াইছি। আমার ফাস্টফুডের মধ্যে কি আছে? সিলেট তো এসব মাথা না কি ফাস্টফুডের মধ্যে সিলেটে আমাকে দেখাইছে। তো ওই লোকটাকে ডাকছি এদিকে আসো। তুমি মুখ বেঁচে কেন? মুখ বেঁচে কেন? হুজুর আমি তো বিশ্বাস আসে নাই, কেমনে কেমনে চলে গেছে কেমনে কেমনে। তো বাড়ির একজন লোক বলতেছে ভাই এই কথাটা সে বিশ্বাস করবে, মহব্বত করে মানি নেবে কেন? আর তার সাথে দুইটা মামলা চলতেছে। এসো কয়টা মামলা? বিলে ঢেলে ঢেলি ও মানি নিবে, যে কোনো একটা কল্যাণ দেখলে সে বসাই দিবে। বলে না ঠিক কিনা? তো ঠিক অনুরূপ ভাবে আবু বকর সিদ্দিক মুহাব্বতের মানুষ, সে দোয়া করলো, খুশি হলো। নবীকে আল্লাহ কোথায় নিয়ে গেছে? আল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মসজিদিল হারামে ইলাল মসজিদিল আকসা। তাফসীর আমার হুজুর থেকে জানবেন। আল্লাযী শুধু শব্দটা বলে দিচ্ছি, আল্লাযী যিনি আসরা ভ্রমণ করাইয়াছেন বিআবদিহি তাহার প্রিয় বন্ধুকে, প্রিয় রাসূলকে, প্রিয় বান্দাকে। সুবহানাল্লাহ বলেন। আবার আরেক গ্রুপে প্রিয় দাসকে বলেছে।
এটা আমি বলবো না। প্রিয় বন্ধু, প্রিয় রসুলকে যিনি ভ্রমণ করে আছেন লামকান পর্যন্ত, বলেন না তিনি কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যিনি ভ্রমণ করে আছেন আল্লাহ ইসমে মৌসুল কে? বলেন না কে? তাহলে আল্লাহ নিয়েছে নবী। আর কোন সন্দেহ আছে? তাহলে ওই দলিল দিয়ে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির, আল্লাহর সর্বময় ক্ষমতার অধিকারী। তো আল্লাহর ক্ষমতা যদি সব শ্রেষ্ঠ অধিকার থাকে, নবীকে নেওয়ার ক্ষমতা আছে না নাই? বাস কথা শেষ। আমি আর নবীর শান আর বাড়াবো না। অনেক হাজার হাজার ওয়ারাফান আল্লাহ কা জিকির, অনেক কিছু আছে, আর ওদিকে আমি যাব না। এখন বলতেছে নবীরা হলো প্রথম কাতারের আমার আল্লাহর প্রিয় বান্দা, তার দ্বিতীয় হলো সিদ্দিকিন ইকরাম, তৃতীয় হলো জঙ্গে বদর, জঙ্গে উহুদ, জঙ্গে তবুক, জঙ্গে খন্দক, জঙ্গে কারবালা, এবং আরো যারা যে যুদ্ধের মধ্যে নবীর আমলে নবীর ফরফর ইসলামের জন্য যারা শহীদ হয়েছে, ওই শুহাদায়ে কিরাম 3 নম্বর দলে। জোরে বলে সুবহানাল্লাহ। 4 নম্বর হলো ওয়াসসালিহিন। 4 নম্বর কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন আনি মিনাস সালিহিন। সাদিকিন মানি সালেহিন, সাদিকিন মানি ওলিয়িন, ওলিরা সত্যবাদীরা, এবং সালেহিন মানি যারা নেক কাজ করতে 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 করতে, পরহেজগারি অবলম্বন করতে করতে, গুনার কাছ থেকে বিরত থাকতে থাকতে যারা আল্লাহর মাহবুব পয়ে ওলি আল্লাহর দপ্তরে নাম উঠাতে পারছে, তারাই আল্লাহর ওলি, তারা হলো সালেহিন। উচ্চ স্বরে বলে সুবহানাল্লাহ। বাস আমার প্রথম কথাটা শেষ। এখন ওই 4 দলকে আমরা মানি, বলে না ঠিক কিনা? 4 দল কারা? নবীরা, সিদ্দিকিন, শুহাদায়ে কিরাম, সালেহিন। আপনাদেরকে বুঝার জন্য বলছি। কেন হুজুর আমরা মানে দিচ্ছি প্র্যাকটিক্যাল। এটা কি? আমরা নবীর ঈদ মিলাদুন নবী মানি, বলে না ঠিক কিনা? সিদ্দিকিন ইকরামের, সাহাবায়ে কিরামের সত্যের মাপকাঠি হিসেবে তাদের আদর্শ অনুযায়ী আমরা মানি। কোরআনের আয়াত অনুযায়ী ওই শুহাদায়ে কিরামের, শুহাদায়ে কারবালা, শুহাদায়ে উহুদ, শুহাদায়ে বদর, এদেরকেও মানি। আমরা কারবালার মাহফিল করি না? বাস আরেকটা হলো ৪৪ নম্বর, আমরা 1000 বছর আগে গৌস বাগদাদ ইসলাম নিয়ে আসছে। 1000 বছর আগে, নবী গেছে ১৫০০ বছর আগে, বলেন না ঠিক কিনে? 1000 বছর আগে যে গৌস বাগদাদ আসছে এবং গরিবে নওয়াজ আসছে ৯৫০ বছর আগে, আমরা মানতে হবে না? বলেন না। যারা আর সত্যেন মানবে তারা বিয়ে সত্যেন সহ কি করতে পারবে? রেজিস্ট্রি দিতে পারবে। আর যারা আর সত্যিয়ান মানবে না, বিয়ে সত্যিয়ান দিয়ে জমি রেজিস্ট্রি হবে না। বুঝতেছেন না কথাটা? আর সত্যেন তো অন্তত ফটো স্টেট হলেও দিতে হবে, জজ সাহেবকে অন্তত দেখাইতে হবে, কফিন দিতে না পারে। কি বলেন না ঠিক কিনা? আমি দুনিয়াদারি করেছি, আমি মুসলমানদের জন্য জায়গা কিনছি, আমার নিজের জন্য জায়গা কিনছি, ফোটাগিরি করে লাভ নাই। আমি অনেক কিছু কিনছি, তো এখানে দেখছি যে আর সত্যেনের দাম আছে, ফিয়ে সত্যেনের দাম আছে না নাই? আছে। তো এখন গৌস বাগদাদ গরিবে নওয়াজকে মানলে সত্যিকারের ধারায় সত্যিকারের ইসলাম। জোরে বলে সুবহানাল্লাহ। বাস এতটুকু শেষ। আমি যা বলতে চেয়েছি আহলে সুন্নাত কাকে বলে আমি সংক্ষিপ্ত হইল, এটার ব্যাখ্যা কিন্তু আরো 2 ঘন্টা দিতে হবে। আমি কোরআন, তাফসীর, হাদিস যদি সবগুলো দিতে যাই, আমার বিষয়বস্তু এটা নয়। আমার বিষয়বস্তু আমি যে আয়াতটা পড়ছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পড়ছি, কিন্তু আরেকটা আছে আয়াত, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ পাক বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনাকে আমি উত্তম চরিত্র দান করেছি। জোরে বলে সুবহানাল্লাহ। এখন এটা আল্লাহ রাসূলকে বলছে, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। রাসূল তোমাকে আমি উত্তম আদর্শ দিয়ে, উত্তম চরিত্র দিয়ে আমি পাঠিয়েছি, কারণ আপনি হলেন সাদিকুল মসদুক। এটা কিন্তু রাসূলের ব্যাখ্যার কাজ। এটা কোন মোল্লারা কোরআন হাদিস গাড়ি পাবে না। উসুল ব্যাখ্যার মধ্যে আছে যে নবীকে পাঠিয়েছে সাদিকুল মসদুক হিসেবে। আল্লাহ সত্যবাদী, আল্লাহকে সত্যায়ন করার জন্য
প্রত্যায়ন করার জন্য নবীকে পাঠাইছে। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ চাইন আল্লাহ গইতের না নগরিব। আল্লাহ দা কোরআন পাঠায়, কোরআন ইবেন নবী সাইন করি করে কোরআন পৌঁছাইব। এসো কথা না ঠিক কিনে। আল্লাহর দলিল হলো কোরআন। অজবিল এই কোরআন কে কুলিতে তুই বর্তিত না জানতে না কিছু এনার নবীরে উগ্গ ফোর মাস্টারের উগ্গ এমবেলা ফোন না হইছে দিয়া। সুবহানাল্লাহ। ও হলো ফোর্স মাস্টার হন জিবরিল আলাইহিস সালাম। কিছু জানা না রাসূল ইকরা বিস্মি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহ যাহা বলছে এইভাবে আমি জিবরিল আপনাকে জানাচ্ছি। এটা তফসির কোন জিবরিল জানে না। আর রহমান আল্লামাল কোরআন। এ রাসূল কোরআন যা দরকার শিক্ষা আমি নবী তোমাকে শিক্ষা দিচ্ছি। তুমি মুহাম্মদ কোন স্কুল কলেজ মাদ্রাসায় পড়তে হবে না, কারো কাছে যেতে হবে না। তোমার হক না আমি ওই জন্মের সময় ফাড়াই দিচ্ছি। তোমার ব্যস্তির লেবাস, তোমার ফিদনের লেবাস ল্যান্ড অবস্থায় যেতে হবে না। মার গর্ভ থেকে যাওয়ার সময় তোমার লেবাস আমি ফাড়াই দিচ্ছি, ব্যস্তি লেবাস তোমাকে ফরাই দিচ্ছি, তোমার হক আমি করাই দিচ্ছি। তোমার কোরআন তোমার কাছে পৌঁছে দিচ্ছি। কেউ পড়তে পারবে না, কেউ পড়াইতে পারবে না। তোমার তাফসীর তুমি ভরো, আমি খোদা তোমার কাছে কোরআনও দিলাম, তাফসীর শিক্ষা দিলাম। জোরে বলো সুবহানাল্লাহ। আর রহমান আল্লামাল। এটার উপর আরো তাফসীর আছে, এই কথা এখানে বলার সময় নেই। এখন আমাদের কি বলছে? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ওইটা তো নবীকে তারিফ করছে, নবীকে আলমগুলো দিয়েছে, নবীকে কোরআন দিয়েছে, তাফসীর দিয়েছে। আর কোরআন হলো থিওরিক্যাল। এসো ডাক্তার হানাফি বল বুঝিব। থিওরিক্যাল মানে খাতাপত্র কিতাবপত্র বই পুস্তক কিনে থিওরিক্যাল। মেডিকেল কলেজের ছাত্ররা 5 বছর এমবিবিএস পড়ে, আবার 1 বছর নাকি 2 বছর ট্রেনিং করে না, প্র্যাকটিক্যাল করে না। এটা হলো প্র্যাকটিক্যাল। মেডিকেল মতো দেখো নাই এনে রুগী এক ওয়ার্ডে 30-40 জন এসে কেন্দ্রিসিবি কিনে আবার মারিকে ফেলো গায়ে না মরা মানুষ থোরাইং করার ফহতু গায়ে রে। আচ্ছা আচ্ছা আওয়াজ না মাইতো আর কেন করে তোমাতে কি সাহায্য ওদের দুঃখ ডাক্তার সাহায্য তোরা কিছু হতে তো প্রফেসর সাহেব দিয়ে লই প্রফেসর সাহেব দাঁড়াও আঙ্কেল একটু অপেক্ষা করো, এটা আমার ছাত্র, এটা তোমাদের ভাই তোমাদের বাকি নিয়ে হ্যাঁ তাদের একটু প্র্যাকটিক্যাল করাচ্ছি দেই, তোমার কি একটু দেখার জন্য একটু ধৈর্য ধরো। বলে না ঠিক কিনা? কোরআন থিওরিক্যাল, আমার নবী হলো প্র্যাকটিক্যাল। সুবহানাল্লাহ বলেন না। আমার নবী হলো প্র্যাকটিক্যাল। বাস রাসূল লাকাদ কানা লাকুম, লাকুমের মধ্যে আমরা, লাকুম মানে কুমের মধ্যে আমরা। হে ঈমানদাররা, হে উম্মত মুহাম্মদী আশিক রাসূলরা, খবরদার তোমাদেরকে আমি বলে দিচ্ছি নবীর আদর্শ। তার মানে মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা। ঠিক আছে না? মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। যে ব্যক্তি আমার নবীকে মানবে সে আমি আল্লাহকে মানলো। এসব বলেন না ঠিক কিনা? ঠিক কিনা? যে ব্যক্তি আমার নবীকে মানলো, ইতাআত করলো, অনুসরণ করলো, আমি আল্লাহকে সে মানলো। এই ধরনের আয়াত প্রায় 60-65টা আছে আমার কাছে, সব লিস্টি আছে। রসুলকে মানা, নবীকে মানা, রসুল অনুসরণ করা, আল্লাহকে অনুসরণ করা। রসুল হতে পারলে আল্লাহ ভার করাবে। বলেন না ঠিক কিনা? আল্লাহর কথা, নবীর কথা, আল্লাহর কথা, নবীর কাজ, আল্লাহর কাজ, নবীর দেওয়া, আল্লাহর দেওয়া, সবকিছু 60 আয়াত আছে। আমরা সুন্নিদের দলিল ছাড়া কথা বলি না। শেষ কথা তলি রসুল এই উম্মত আমার নবীকে মানলে আমাকে ভাবে, আমাকে ভাবে। তলি কোন উত্তম আদর্শ যদি তোমরা শিখতে যাও আমার নবীর কাছে যাও। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের জন্য উত্তম শিক্ষা, উত্তম আদর্শ, উত্তম শান্তি, উত্তম ব্যবস্থাপনা, উত্তম সংবিধান, উত্তম রাজনীতি, উত্তম সমাজনীতি, উত্তম পরিবেশ নীতি, উত্তম অর্থনীতি, উত্তম পরিবেশ নীতি, উত্তম বাজার করার নীতি, ব্যবসার নীতি, বিচার আচার নীতি, সব নীতি আমার রাসূলের ভিতর আছে। জোরে বলে সুবহানাল্লাহ।
আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামতি। আল্লাহ বলতেছে নবী, যে কিছু তোমার কাছে আমি পাঠিয়েছি, যে দায়িত্বটা পাঠাইছি সম্পূর্ণ তুমি এখন পরিপূর্ণ করে ফেলছো, এখন তুমি নবী চলে আসতে পারো। সুবহানাল্লাহ বলে। তাহলে এখন উত্তম আদর্শ যখন বলছে তখন ইয়া রাসূলুল্লাহ ঠিক আছে আমি মানে নিলাম, এই উম্মত তোমরা আমার নবীর কাছে যাবে, আমার নবীর কাছে সব আদর্শ পাবে। ঠিক আছে না? বলে না ঠিক কিনে? এটা শেষ, এটা এখানে থাক। এখন আসেন নবীর আদর্শ কি? এক নম্বর মূলমন্ত্র ঈদে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হলো আদর্শ এবং ঈমান নীতির আদর্শ। ইহদিনাস সিরাতাল কাছেও আছে। বলেন না, বলেন না, আছে না নাই? আল্লামা ইকবাল কিতাবের মধ্যে লিখতেছে, আমি ইউরোপ কান্ট্রিতে ইহদিনাস সিরাত দেশে বেড়াইতে গেছি, ওখানে আমি মুসলমানিত্ব মুসলমানের আদর্শ পাইছি, কিন্তু মুসলমান পাই নাই। আল্লামা ইকবাল বলতেছে, আমি ইউরোপ কান্ট্রিতে গিয়েছি, এখানে আমি মুসলমানিত্ব মানে মুসলমানের আদর্শ পাইছি, মুসলমানের অনেক নীতি পাইছি, নবীর আদর্শ পাইছি, নবীর কালচার পাইছি, কোরআন হাদিসের কিছু কালচার পাইছি, কিন্তু মুসলমান পাই নাই। আবার মুসলিম কান্ট্রিতে আসলাম, আরব আমিরাতে, সৌদি আরব, কুয়েত, আবুধাবি, মিশর, হ্যাঁ সব জায়গায় আসলাম। ওখানে হাড়ে হাড়ে দেখলাম আল্লামা ইকবাল বলতেছে, কিন্তু ওখানে কি আমি মুসলমান পাইছি, নামের মুসলমান পাইছি, মুসলমান পাইছি, লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান পাইছি, কিন্তু মুসলমানের কার্যকলাপ পাই নাই, মুসলমানের আদর্শ পাই নাই, প্র্যাকটিক্যাল কোন কোরআন হাদিসের আদর্শ পাই নাই, মুসলমান পাইছি। নাউজুবিল্লাহ। কথাটা বুঝতে পারছি? বলেন না। আমি কিন্তু আয়াত পড়েছি কোনটা, ওয়ামা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। সিদ্দিক আকবর, তুমি এরকম মুখস্থ? আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, মদিনার দুলবালি মোর নের কাজল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমার জিকির নবী নবী, দুই চোখে মদিনার দুলি। সুবহানাল্লাহ বলেন না। আমি নবীর পাগল না, শুধু নবীর মদিনার দুলেগুলো আমি বাজে বাজে থাকি। নবীর প্রেমে দিতে রাজি জীবনের সকল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। জোরে বলে সুবহানাল্লাহ। ওই দিন কিন্তু সমস্ত সাহাবায়ে কেরাম, যারা মুকাররবিন সাহাবায়ে কেরাম প্রথম হাতারে, তারা সবাই ছিল। আবু জাহালকে দাঁত ভাঙা জবাব দিয়েছে সিদ্দিক আকবর, এ আবু জাহাল, তুমি বিশ্বাস করলে না করো, আমার নবী আল্লাহকে দেখছে, আমার নবীকে না দেখে, আমরা না দেখে নবীর কথা বিশ্বাস করে আমরা কলমা পড়েছি, আজকে মেরাজও বিশ্বাস করেছি। জোরে বলে সুবহানাল্লাহ। তো আমার নবী বলছে, আজ থেকে তোমার নাম ছিল আবু বকর, আজ থেকে তোমার নাম হয়ে গেছে সিদ্দিক আকবর। বলেন না ঠিক কিনা? বলেন। এই আবু জাহেল, তোমার নাম আবুল হাকম ছিল, আজ থেকে তোমার নাম আবু জাহেল, তুমি বড় মূর্খ। বলেন না ঠিক কিনা? এখন রাসূল আবু বকর সিদ্দিক, আমি নবীর প্রেমে জীবনের সব কিছু দিতে পারি। বলে নাই? একটা হাদিস আছে না, তবুকের যুদ্ধে যখন ঝান্ডা চলছে, ওই সময় নবী বলতেছে, তবুকের যুদ্ধের জন্য তোমরা তলোয়ার কেনার জন্য, ঢাল তলোয়ার কেনার জন্য টাকা দাও। সবাই সবকিছু অর্ধেক সম্পত্তি দিয়ে ফেলছে, 3 বার আব্বাক দিয়ে ফেলছে, 2 ভাগ দিয়ে ফেলছে। ওমর, ওসমান, আলীর মধ্যে প্রতিযোগিতা। হযরত সিদ্দিক আকবর গিয়ে ছাই, ফাড়াহর, কুড়ো, লাড়ি, সোড়া প্রতি ব্যাগিন আনিয়ে রাসূল দিয়ে, ওদের হাতে টিয়া পয়সা নাই, ধরে নিল।
হতি তেরা বিও সম্পত্তি টিয়াইনি তুই কি নদে হতসুর আর কিন্তু বর হম ন এটা যুদ্ধ যাইরে যাচ্ছে মাথা ফাটাই যাব কি তীর খাই রক্ত ছড়িব এত সাই দিয়ে তো ব্যান্ডেজ লাগাবে ফাটা হাত দিয়ে বাঁধে দিবে এবার তীর বললাম এই বাঁধিয়ে তাড়াতাড়ি চলা লাগাই যাব করিব হদিন আর বের হাত থাক সুবহানাল্লাহ বলে না ঠিক কিনে তখন সাথে সাথে সিদ্দিক আকবর বলতেছে আমি এটা তোলার কারণ কি জানো এই সুন্নি নুরানি মাদ্রাসা তিন বেড়া আল্লাহ দিলে আমি এখানে নামাজ পড়ে বেশি খুশি হয়েছে আজকে 1 কোটি 1.5 কোটি খরচ করে ফেলছে এত বড় একটা মানুষও বলে মডেল মসজিদ সরকারি মসজিদ বলবে নয় এটা আপনাদের সন্তানরা দেওয়া টাকা বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন না এই সিদ্দিক আকবরের মতো কষ্ট করে আবার পুনরায় নুরানি মাদ্রাসার জন্য একটা অভিযান চালাবে আমি অনুরোধ করবো বাস বলেন না ঠিক কিনা এই মাদ্রাসা থেকে যখন 5 পর্যন্ত পড়বে এর আগে ইনশাআল্লাহ জামিয়া মুদিয়া শাহসুলিয়া সোবানি আলিয়া নাম লেখাবে সুবহানাল্লাহ বলবেন না বলেন না ঠিক কিনা একটু ইশারা করলাম আর কি আপনাদের পাতের ডেকসি থেকে দরকার হলে মুড়িছিল তুলবেন তো এই নুরানি মাদ্রাসার জন্য আরেকটা অভিযান চালাবে দরকার আছে না আল্লাহ তাআলা সবাইকে বুঝার তৌফিক দান করুক এখন সিদ্দিক আকবর বলতেছে ইয়া রাসূলুল্লাহ রাসূল বলছে আমার তোমার ঘরের মধ্যে কি রাখি আসছো ইয়া রাসূলুল্লাহ আমার ঘরে শুধু আল্লাহ এবং রাসূলকে রাখি আসছি এসো ইতারে কি কে লড় কি চাইতে লাগবে একে খেয়াল করো হঠাৎ বুঝেছো আর সিরিয়াল লেখ হয়ে যায় না সংক্ষিপ্ত পরিসরে ইয়া রাসূলুল্লাহ আমার ঘরে রাখি আসছি আল্লাহ এবং রাসূল অনেকে কোরআন পড়ে শুধু বলে তো সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম ওয়া সাদাকা রাসূল বলে না কি রে না রাসূলকে এত উপরে তুলতে পারবো না কি আমি জবাব দেব সহিহ কোরআন শরীফ সহিহ বুখারী শরীফ লেখা আছে না হুজুর আছে না সহিহ কোরআন শরীফ জি খতম হয় ই সহিহ বুখারী শরীফ খতম হয় সহিহ কোরআন শরীফ পড়লে তাতে 2000 টাকা সহিহ বুখারী শরীফ পড়লে তাতে 50000 টাকা তো নবী কি আল্লাহর উদ্দিনে ন আল্লাহ নবীর উদ্দি তুললি দেই নবী কিনি করে কই দে ইমাম বুখারী 16 বছর খিদমত করে আমার এই 4000 5000 সহিহ বুখারী শরীফের হাদিস 6 লক্ষ হাদিস ইমাম বুখারী রাহমাতুল্লাহর মনে মুখস্থ ছিল কলবের মধ্যে 6 লক্ষ এখান থেকে সহিহ শুদ্ধ বেছে বেছে বাছাই করে 4500 হাদিস বুখারী শরীফের ভিতর আসার কারণে সহিহ কোরআন শরীফ সহিহ বুখারী শরীফ উপরের নাম লিখতে বাধ্য হয়েছে এই বুখারী শরীফ সুন্নি মাদ্রাসাও আছে অন্য মাদ্রাসায়ও আছে আছে না তাহলে আমরা তো বলি সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম ওয়া সাদাকা রাসূলুন নবীল করিম আমাদের লেখা বলাটা ঠিক আছে না নেই আল্লাহ যেমন সত্যবাদী আমার নবীও সুবহানাল্লাহ বাস এতটুকু তো একটু বুঝার জন্য বলে ফেলছি তখন তাহলে এখন আসেন যেখানে আল্লাহ থাকতে পারে এখানে নবীও যদি ওটা থাকতো যেখানে আল্লাহ থাকে এখানে যদি নবী থাকতে না পারতো তাহলে ওখানে সিদ্দিক আকবর যখন বলছে কি আমি ঘরে আল্লাহ এবং রাসূল রাখি বলছে আমার রাসূল বলবে তো বলতে দে আমাদের শিরক কেন করে দেখুন আল্লাহ তাআলা এলে ন হইতো নামাতের কা হয় নবী তিয়ার ন হয় নবীর সুকুত নীরবতা ইয়েনো হাদিস সুবহানাল্লাহ মাতো না কোলি ফেলি সুকুত এই হুজুর আছে এই প্রত্যেক হাদিস পড়া নবীর মুকুর কথা নবীর খাস নবীর নীরবতা সাহাবায়ে কেরাম সামনে কেন হাস গল্লি হ্যাঁ ইয়েন যদি আন নবীর লই দ কিছু বালামন্দ বাচ্চা কিছু না হয় ইয়েন হাদিস সুবহানাল্লাহ বাস এতটুকু তো এখন আমার রাসূল কিছু সাহাবায়ে কেরাম নিয়ে উপদেশ দিচ্ছে হাদিস বর্ণনা করতেছে হঠাৎ করে ওখানে বলতেছে এটা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ তাআর কিতাবের মধ্যে আনতেছে হাদিসটা আমার রাসূল বলতেছে এ সাহাবায়ে কেরাম আমি কিছু কথা বলবো তোমাদেরকে বসো আমি কিছু হাদিস পেশ করব ইয়া রাসূলুল্লাহ বলেন আমরা শুনবো আমরা অপেক্ষা করতেছি আপনার বাণী শোনার জন্য
তখন আমার রাসূল বলছে আমার তিনটা জিনিস পছন্দনীয়, তোমাদের কেমন লাগে একটু জবাব দিবে। হুজুর কি কি? হয়তো 1 নম্বর নামাজ। আমি কিতাবের আবার তো হাদিস পড়তে পারতেছি না, সময় খুব শর্ট। কারণ তোমাদের সময়ের হয়তো দাম আছে, আমারও সময়ের দাম আছে, আছে না নাই? ইয়া রাসূলুল্লাহ কি কি বলেন? হয়তো 1 নম্বর নামাজ, 2 নম্বর সুগন্ধি, 3 নম্বর হলো নেককার, পরহেজগার, পর্দানশীল, নবী প্রেমিক, স্বামী ভক্ত মহিলা। জোরে বলো সুবহানাল্লাহ। ইমানদার, নেককার, পর্দানশীল, পরহেজগার মহিলা। কারণ যে মহিলার মাধ্যমে নবী ওলি আসবে, সুবহানাল্লাহ বলবেন না? আমার রাসূল মহিলার মাধ্যমে আসে নাই, বলেন না? যদিও বা নূরুন নবী মিডিয়া বানাইছে, প্লেন বানাইছে কাকে? প্লেন বানাইছে দে মা মানাকে। এসো কি বানাইছে দে? প্লেন বানাইছে মা মানাকে। আব্দুল্লাহ এবং আমানাকে প্লেন বানাইয়ে নবীকে দুনিয়া পাঠাইছে। কারণ তার রহস্যটা কি? মা মানা বলতেছে নবী 9 মাস পর্যন্ত আমার গর্ভে ছিল দে, আমার ভিতরে কি আছে কিনা আমি জানিও না। আমার কোনো দরদ ব্যথা ছিল না, প্রসব বেদনা নেই। যে সময় ডেলিভারি হচ্ছে, আমার নবী ডেলিভারি হচ্ছে দে, আমার আল্লামা আজিজুল হক আল কাদেরী রহমাতুল্লাহ আলাইহি সিবেতলি আলিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল হুজুরের সিনে উনি একটা কিতাব লিখছে। ওই কিতাবে বলতেছে আমার রাসূল ফসসাবার রাস্তা দিয়ে মা মানার আশা নেই, আমার রাসূলকে নাভির বাম পাশে করে জিবরিল আমিন নূরের হাতে বের করে নিয়ে আসছে। সুবহানাল্লাহ। বস এটা রাসূলের সম্মানের জন্য বলছে, বলেন না বাজি? ঠিক কি না? আসেন চলে আসেন সবাই এলেন। মারহাবা মারহাবা। ওয়াই দুর্বল কি তিন নেভারে নাই 7 দিন গোস গোস 7 দিন এত কেন কথা রক্ষা করো ফোরু কেন জানি হয় এত কিছু না ফালার ও মিজান হলো আসেন মালা মুশকিলে মিজান এটা জন্য যায় তো এটা তেরার কেন মন করিয়েন এটা 28 বছর হলো তাই 27 বছর কথা বুঝছেন কেন করছেন আর ইয়া কুশাল্লাহ ইউ ফেটরা ইমান লয় আলোচনাতে সভাপতি আসছে সেক্রেটারি আল্লাহ বুদ্ধি সংগ্রহ সজ্জিত যেদিন মারা যাবে দিন মিটিং করি বেগুন হন মারহাবা। যাই হোক তাহলে এখন তিনটা জিনিস তখন সাহাবায়ে কেরাম সামনে আসে না, আলহামদুলিল্লাহ বলেন না? আমি ইনশাআল্লাহ আমার ওয়াজ লম্বা করতে পারি আবার ছোট করতে পারি, বলে না? ঠিক কিনা? 10 মিনিটের ভিতরে ইনশাআল্লাহ আমি শেষ করে দেব। কি বিরক্ত হবেন? ইনশাআল্লাহ। মুফতি সাহেব উনি আমার মহব্বতের মানুষ, আবার বেজার হবে না, তোমরা একটু চিন্তা করো। তৈলি আর রাসূল যখন তিনটা বলল, হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, আপনি তো সত্য বলছেন, আপনার কথাগুলো বাণীগুলো আমার মাথার তাস। তো সিদ্দিক আকবর যখন বলল নামাজ, শুনছেন? নামাজ খুশবু সুগন্ধি, নেককার, পর্দানশীল, ঈমানদার মহিলা। কারণ আমার রাসূলের যখন মা মানা হযরত আব্দুল্লাহ, বলে না? ঠিক কি না? তারা হলো প্লেন। আমার নবীকে সৃষ্টি করছে সবার আগে, হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল জাহির ওয়াল বাতিন। ওয়াজি এই তাফসীর করছে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ। এদিকে যেতে পারবো না, তাহলে বুঝা যাচ্ছে নবী প্রথম সৃষ্টি। সুবহানাল্লাহ বলেন। আদমের আগেও। আরে আমাদের মেরকাত লিখছে দে লেখক মান্তিক, আলহামদুলিল্লাহিল্লাযী আবদাআল আফলাকা ওয়াল আরদ, ফজল খায়রাবাদী রাহমাতুল্লাহ আলাইহি, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান কানা নবিয়্যুন ওয়া আদামু বাইনাল মায়ে ওয়াত্তি। ফজল খায়রাবাদী রাহমাতুল্লাহ আলাইহির জীবনে দেখতে 700 বছর মনে, 700 বছর আগে যিনি কিতাব লিখছে উনি বলতেছে আমি 200 বছর আগে এসে যাচ্ছে। তাহলে এখন তিনি বলতেছেন আবদাআল আফলাক ওয়াল আরদ,
ওই আল্লাহর উপর আমি প্রশংসা করতেছি। আবার ওই নবী, যেই নবী সৃষ্টি হয়েছিল আদম আলাইহিস সালাম মাটি এবং পানির ভিতর মিশ্রণ ছিল। সুবহানাল্লাহ। আমি যেটা বলছি এটা মন্তব্য করছে। যাই হোক, তাহলে এখন আমাদের মুফতি সাহেব বলছে 200 বছর মন্তব্য থাকতে পারে। আলা হযরতের আমাদের মুজাদ্দিদ দ্বীনে মিল্লাত ওনার দাদা হুজুর। যাই হোক, তাহলে অর্থাৎ তিনি বলতেছে এটা তো নবীর হাদিসকে ফলো করছে। আমি ওই সময় নবী ছিলাম যেই সময় আদম আলাইহিস সালাম পানি মাটির ভিতর মিশ্রণ ছিল। বস এক কথা শেষ জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে রাখো। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার কথা আমি মাথায় নিলাম, আমরা সবাই মানলাম, অবশ্য পালন করব। নেককার ফরদানশীল মহিলাদেরকে আমরা মহব্বত করব। প্লাস কারণ কিছু ওলি আছে, হাওয়া আলাইহিস সালাম, মা আমেনা, হাজারা, সারা, এসব বলে না ঠিক কিনে, বিবি আসিয়া, বিবি মরিয়ম, এগুলো আল্লাহর গ্যাজেটেড ওলি না, এসব বলে না ঠিক কিনে। অনেক ওলিদের বহন করে নিয়ে আসছে, যারা সবাই ওলি না, অনেক নবী বহন করে নিয়ে আসছে, ওলি বহন করে নিয়ে আসছে, ওই মহিলারাও কি ওলি না? এই আকীদা বিশ্বাস আমাদের সুন্নিদের আছে। সিদ্দিক আকবর বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমারও 3টা পছন্দনীয়। ওইটা কি? একটা হলো আমার যা সম্পদ আছে সবকিছু আপনার হাতে ইসলামের জন্য কোরবান করে দিলাম। যারা বলে সুবহানাল্লাহ। কে বলতেছে? হযরত সিদ্দিক আকবর। 2 নম্বর হলো আমার ছেলে মেয়ে বউ বলা সবকিছু আপনার হাতে উৎসর্গ করলাম। 3 নম্বর হলো আমার হায়াতের জিন্দেগি সময়টা, মেধাটা, যৌবনটা সবকিছু আপনার হাতে উৎসর্গ করলাম। জোরে বলে সুবহানাল্লাহ। হযরত ওমর ইবনুল খাত্তাব বলতেছে, মিল্লে ফিরা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু সবকিছু নিয়ে যাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, সাদ্দাকতা ইয়া সিদ্দিক আকবর। হুজুর, সিদ্দিক আকবর যেটা বলছে এটাও সত্য, আপনারটাও সত্য, আমারটাও তো, আমার কাছে তো 3টা জিনিস আছে। কি? তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজ থেকে বিরত থাকা। তো আর ফারাসিরে অথবা পুরাতন কাপড় পরিধান করা। এই 3টা জিনিস আমি ওমরের কাছে বেশি পছন্দনীয়। সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজ থেকে বিরত রাখা। এটি কিন্তু কঠিন, বলে না ঠিক কিনা? এটা আদেশ নিষেধ করতে গেলে সমাজে কেউ ইমান হারা হয়ে যাচ্ছে, কেউ নীতি হারা হয়ে যাচ্ছে, কেউ একেবারে ইসলামকে ঠেঙে তুলে দিয়ে ফেলতেছে, বলে না ঠিক কিনা? তার কারণ সৎ কথা বলতে গেলে মেরে খাচ্ছে, বলে না ঠিক কিনা? ন্যায় বিচারের কথা বলতে গেলে তাকে জীবিত দাফন করে ফেলতেছে, বলে না ঠিক কিনা? কিন্তু বলতে পারাটা এটাও কিন্তু কি অনেক কঠিন, বলেন না? অনেক কঠিন। ওই হযরত আলী বলছিল, আমার জন্য কি আছে একটা ফতোয়া আর একটা তাকওয়া। এই ফতোয়া তাকওয়া এটা আমল করতে হবে। আমরা ফতোয়ার উপর আছি, কিন্তু হযরত আলী বলতেছে না যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামা। সিদ্দিক আকবরের মতো ফুতকে বলছে, ফুতে বলতেছে, আব্বা তোমাকে আমি যুদ্ধের ময়দানে দেখছিলাম, আমি কিন্তু শরম লাগছে যে আমি চলে আসছি, কিন্তু আবু বকর সিদ্দিক বলতো, ফুত তুমি যদি আমি ফাইতাম টুকরো টুকরো করে ফেলতাম। নবীর সামনে তুমি যখন গিয়েছো আবু জাহেলের পক্ষ নিয়ে, আমি তোমার মতো ছেলে আমি জিন্দা দফন করে ফেলতাম। এটা হলো তাকওয়া, বলে না ঠিক কিনা? এটা অনেক ঊর্ধ্বে ফতোয়া। এই তাকওয়ার মধ্যে আমরা যেতে পারবো না, একটা ফতোয়া। যাই হোক, পুরাতন কাপড় পরিধান করা। কিরুয়া ওমর এটা কেন বাসে নিয়েছো? আমার লা তামশি ফিল আরদি মারহা, যাতে আমার কাছে কোনো সময় অহংকার না আসে। কাপড় ভালো ফাইজারও গাড়ি নিলে, কারণ আমার কাছে অনেক সময় এক ফিসিয়ার দেখছি আমি 2000 নাম বলবো না, গাড়ির জাম সামনে একটা মোটরসাইকেল যখন একটু এদিক ওদিক করছে, ফিসিয়ার মানে ঠাস ঠুস মানুষ আশ্চর্য গেছে, কিরে কি ব্যাপার? এখন মোটরসাইকেল দাঁড়া গেছে, এখানে সে যে ড্রাইভার দাঁড়া গেছে, কি হুজুর আপনি এরকম করলেন কেন?
হয়তো সে আমার গাড়ির সামনে হয়তো ডিস্টার্ব করতেছে, হয়তো আগা গোড়া 40-50টা গাড়ি আছে, ওকে কেন মারলেন? এসব বলে না ঠিক কিনা? হয়তো আমার গাড়ির সামনে যেতে, তোর গাড়ির সামনে তো 50টা আছে, ও কিভাবে যাবে? আপনি একজন হুজুর, আপনি একজন তরিকতের মানুষ, আপনি যেমন ধৈর্য হারা হলে, সবর হারা হলে সাধারণ মানুষ কোথায় যাবে? কত খুব খেয়াল করি। আপনার পোশাক ও আপনার অহংকার আসলে আপনি তেজ রাখতে পারেন। সেই জন্য আল্লাহ বলতেছে, আপনার যত টাকা হবে, আপনার যত ক্ষমতা হবে, আপনার যত ছেলে মেয়ে হবে, আপনার যত সম্পত্তি হবে, একটা ফলন্ত গাছের মতো আপনাকে ঝুঁকি যেতে হবে। সুবহানাল্লাহ। কথা বুঝেন নাই? ঠিক আছে না? টাকা থাকুক, ছেলে মেয়ে থাকুক, বড় বড় মরদ ফোলা থাকুক, কিন্তু ক্ষমতা থাকুক, কিন্তু আপনি মানুষের অহংকার, অন্য অবিচার করতে পারবেন না। যদি করেন, তাড়াতাড়ি অপেক্ষা করেন, দুনিয়ার থাকতে আপনি তাড়াতাড়ি শাস্তি পাবেন। নাউজুবিল্লাহ বলেন না? সেজন্য নতুন কাপড় পরিধান করেন, কিন্তু আদেশ নিষেধ না মানেন, কিন্তু খবরদার মানুষের উপর অত্যাচার করতে পারবেন না। বলে না ঠিক কিনা? হযরত ওসমান জুন্নুরের দ্বারা গেছে, ইয়া রাসূলুল্লাহ আমারও 3টি আছে। বলো, এরা তো সবাই আমার রাসূলের ডানাত বান, তোমার কি? আমার হলো কুদের তোদের খানা খাওয়ানো, উলঙ্গ যারা আছে তাদেরকে ফরিদের কাপড় পরিধান করা। 3 নম্বর হলো হযরত আলী, না হযরত ওসমান জুন্নুরাইন বলতেছে না, এটা হলো হযরত ওসমান জুন্নুরাইনের, ঠিক আছে না দোনো? হ্যাঁ, তার আর কোরআন তেলাওয়াত, কোরআন তেলাওয়াত করা, উলঙ্গকে কাপড় পরিধান, কাপড় দান করা, এবং যারা উপবাস ক্ষুধার্ত তাদেরকে হানা খাওয়ানো, আর একটা কোরআন তেলাওয়াত করা। হযরত ওসমান জুন্নুরাইন বলতেছে, আমার নবী খুশি হয়েছে। হযরত আলী বলতেছে, আমার 3টা আছে হুজুর। বলো, আমার 3টা হলো, যত গ্রীষ্ম হোক না কেন আমি রোজা রাখতে পারবো। সুবহানাল্লাহ বলেন না? যত গ্রীষ্ম হোক না কেন আমার কলবের ভিতর আল্লাহর প্রেমিক হিসেবে আমি অবশ্যই ইনশাআল্লাহ ধৈর্য ধারণ করতে পারবো। আরেকটা হলো, মুনাফিক মুসলমান এবং কাফের মুশরিক যত বড় দ্বন্দ্ব হোক না কেন আমি কিন্তু আপোষহীন। সুবহানাল্লাহ বলে না? 73 বারকার সাথে আমি যুদ্ধ করে আমি আলী এখানে আমার সত্যটা রক্ষা করতে পারবো, এই ক্ষমতা আমার কাছে আছে। আরেকটা কিন্তু বলে গেছি, আরেকটা কি ছিল তো হযরত আলী? আচ্ছা যাক, খেয়াল হলো, উনি বলে দিবেন। তাহলে এখন চিন্তা করে দেখেন, 3 হলো ভাইয়েরা 80 দিন, 3-4-12টা প্রদেশ, এগুলো আমার নবী সুন্নাত না? আর কথা বলতেছে না, আমার 10 মিনিট শেষ। বলে না ঠিক কিনা? শুধু এমনি বিরিয়ানি খাইলে হবে না, তো গরু গোস্ত আর মাংসের গোস্ত হবে না। আবার বিরিয়ানি দিয়ে আমি ঠাট্টাই করতেছে না, বিরিয়ানি এখন সব জায়গায় চলতেছে। এসব বলে না ঠিক কিনা? বিরিয়ানি এখন তাদের মাদ্রাসার সবাই ওরস বিরিয়ানি চাইছে 15 দিন। এসব বলে না ঠিক কিনা? কিন্তু 5 বছর পর্যন্ত দেখতেছি তারাদের সবাইও গরু মোজ জবাই করে করে বিরিয়ানি খাওয়াচ্ছে না, আর মানুষ যাচ্ছে না। তোরা এটা ফোথা বেলা বিস্কুটের রং চার কতদিন খাই, এসব মাত্র না ঠিক কিনা? শূন্য হলো দরবারত মাদ্রাসা মিলাদত যাতে বিরিয়ানি খাইতে খাইতে মানুষ বিভিন্ন মজা পাই। আনি তোর ওদের দিকে ইতারা মাদ্রাসা সভা তো বড় বড় তফসির মাহফিল, সিরাত মাহফিল, বেগ্য সাহেব বিরিয়ানি শুরু হই হান্না হার। এতদিন আর একটা শাক হচ্ছে ও বিরিয়ানি এসছি, এখন যদি আল্লাহ আবার 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 ফটো উঠে সিএনজি ড্রাইভার ইতারা ওরস বিরিয়ানি দোয়ানখন খুলে দিই বিলের মধ্যে। মাথা না ঠিক কিনা? অনেক কেন ওরস নাই, এটা মাজার নাই, কিছু নাই, কি এত বিরিয়ানি করা হবার দেয় হন নামাই তোরা ঠাসা করে দিন ইতারা তুলে দিতি। মাথা না ঠিক কিনা? যাই হোক, আজ 12 হতা হইল, হলো ভাইরা 80 দিন, 3-4-12 11 আর নবী 3 নাই। মাথা না ঠিক কিনা? তাহলে হওয়া নেই 14 আনা নয়, তাহলে এখন এই 14 বালা করে আমল করবে। ওই নবীর সুন্নাত হই মধ্যে মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদু, অর্থাৎ এই ফাসাদুর যুগে
আর নবীর আদর্শ, সাহাবায়ে কেরাম হলেন আদর্শ। সুবহানাল্লাহ না, সাহাবীর আদর্শ, সাহাবে গুণ, উগ্র সাহাবীর এ খুলাফায়ে রাশিদিনের যে হনো চারজন শুধু নবীর ঈমানের সাথে ওয়াল সুগো দেখিয়ে দেন। আবার আবু জাহেলও দেখিত, ঈমান আছে না? মাতো না নাই, ঈমানের সাথে না দেখার কারণে আবু জাহেলের দেখার কোনো দাম নাই, আবু লাহাবের দাম নাই, আর মুনাফিকেরও কোনো দাম নাই। সলিড আশকে মুস্তাফা নিয়ে আমার নবীকে যারা দেখছে ওই তাদেরকে সাহাবী বলা হয়। তাদের একটা ফায়াত দিল যদি এক পাল্লা দেওয়া হয়, সমস্ত পৃথিবীর ওলি আব্দাল গোস কুতুবকে এক পাল্লা দিলেও সমান হবে না। জোর বলেন না সুবহানাল্লাহ। সেই জন্য আমরা সাহাবে কো মানি, সিদ্দিকিন একরাম কো মানি, শহদা একরাম কো মানি, ওলি আব্দাল গোস কুতুব কেও মানি। আমরা ওলি আল্লাহদের বেশি মানি কেন? আমরা ওলি আল্লাহর মাধ্যমে ইসলাম পেয়েছি। জোর বলেন সুবহানাল্লাহ। মানো, এটা মানো। আমাদের এখানে ইসলাম কোন নবীও আসে নাই, সাহাবীও আসে নাই, বলে না ঠিক কিনা? 1000 বছর আগে গৌস বগদাদ নিয়ে আসছে ইরাকের প্রথমে, তারপরে 950 বছর আগে হাজা গরিবে নেওয়ান নিয়ে আসছে, এবং শাহজালাল শাহফরান বাংলাদেশে নিয়ে আসছে। চট্টগ্রামে শাহ মুহসিন আলিয়া, শাহ সোনালিয়া, শাহ আমানত, শাহ বদরলিয়া, শাহ ইয়াসিন আলিয়া, আরো 12 লিয়া, গৌস মেজবান্ডার, শাহ ইনজাজ সিকুট সহ যত লিয়া, এবং এইদিকে আব্দুল মজিদ সাহেব, কুতুবদিয়ার মালিক সাহেব, হাফেজ মুনির সাহেব, যত গৌস মেজবান্ডার সহ, আব্দুল্লাহ মির্জাকিল সহ সমস্ত সুন্নি শেখ ওলামা মাশায়েখ যাদের মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি, তাদেরকেও স্মরণ রাখতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই যুব সুন্নি পরিষদের এই তো খেয়াল হয়েছে, আমি ভুলে গেছি। আরেক নম্বর 3 নম্বর হযরত আলীর মেহমানদারি। সুবহানাল্লাহ বলেন না। অর্থাৎ মেহমানদারি। হযরত মা ফাতেমা যদি বলতো আমরা মাইফুয়া, আমরা মাত্র 4 জনের জন্য 4টা রুটি বানাইছি, এ জোর নামাজ পড়তে গেলে এনে তাড়াতে আর 2 জন 4 জন 5 জন জায়গা পাই, সবাইকে নিয়ে আসতো, একজনও ছাড়তো না। কিন্তু মা ফাতেমা তো রাসূলুর মাইয়া না, ওয়া আম্মা সাইলা ফালা তানকার, বলেন না ঠিক কিনা? তো রাসূল যেভাবে খাওকে ফেরত দেয় না, যে কোনো কিছুর ব্যাপারে দুনিয়া আখিরাতের, মা ফাতেমা ফেরত দেয় না। এই নফল রোজা রাখছে দে, রুটি বানাইছে 3 দিন পর্যন্ত, শুধু নফল রোজা মান্নাত রোজা বানার জন্য 7 দিন, কথা বুঝছেন নি? তখন এই হুবহু ওয়ামাই ইউতিমুত তুআমা আলা হুব্বিহি মিসকিনান ওয়া ইয়াতীমা ওয়া আসীরা। একদিন রোজা রাখছে, নফল রোজা, আসছে ভিক্ষুক, খেয়ে মিসকিন, ইতিম বললে দিন ইতিম, দ্বিতীয় দিন মিসকিন, তৃতীয় দিন জেলখানার গুদি, 3 দিনে 3 জনেরও দিবে লাগি, 3 রোজা মান্য লাগছে তো শুধু ফানি খাই, ইফতার ফানি হাসে। এ ফাতেমা কি হযরত আলীর মেহমান কেন হবে না হনো নামাজের কা? আর গরম নাই বলে হ্যাঁ নিজের ফিদনের নে থেনা মিডা দে খানা, এলে হবে না রকম মাথা না ঠিক কিনা? হবে না। খবরদার, মেহমানরা আলাদা রিজিক নিয়ে আসে। আলহামদুলিল্লাহ বলেন। মেহমানরা কি নিয়ে আসে? এটা আমার নবীর হাদিস। মেহমানকে কোনো সময় কি করিও না, ফেরত দিও না, বর করিও না, মুখ কালো করিও না। হ্যাঁ, আমাদের সমাজে মেহমান আসলে আমাদের মহিলারা, মা বোনরা খুশি হয়। এখানে 2 প্রকার, আবার বেজারও হয়। এক প্রকার হলো মহিলাদের বড় গোষ্ঠী থেকে যদি বাপের বাড়ির থেকে মেহমান আসলে ওই ঘরের মহিলা বেশি খুশি হয়। আর যদি জামাইয়ের পক্ষ থেকে, যদি জামাইয়ের বোন বায়না বানি অনেকে আসলে ওরে বেজার, সালাম দিলে সালামে জবাব দেয় না, এসব বলে না ঠিক কিনা? আবার সব মহিলা নয়, কিছু মহিলা খুশি হয়, অধিকাংশ মহিলা বেজার হয়। খবর, জামাইয়ের বড় গোষ্ঠী আল্লাহ তাড়াতাড়ি বেশি খাবার কেন? জামাইয়ের বোন তোমার বিয়ের মধ্যে অংশ পাবে, বলি যাকারে মিসলু হজ্জিল উনসাইয়াইন পাবে না? ভাই 2 ঘন্টা ফেলে বোন 1 ঘন্টা পাবে না, বাস কথা শেষ। এই মেহমানদারি চললাই হযরত আলী রাদিয়াল্লাহু বলতেছে, এই মেহমানদারি আমার পছন্দনীয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার, আমল করার, আকীদা মজবুত করার তৌফিক দান করুন, আমিন। এবং যারা কত কষ্ট করে আজকের মাহফিল সাজাইছে, এই মাহফিল যারা সাজাইছে, আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াবি উখরাবি
সমস্ত দোনো জীবনকে সাজানোর তৌফিক দান করুন, আমিন। আর প্রবাসী বন্ধুরা অনেক কষ্ট করে টাকা পাঠিয়েছে, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ মেহরবানি করে আজকের মাহফিল তোমার কুদরতের হাতে কবুল করো। আল্লাহ যত আম্বিয়া কেরাম, সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, সুন্নি উলামা, মাশায়েখ, আল্লাহ সকলের আরওয়াহ পাকের মধ্যে পৌঁছাইয়ে দাও। আল্লাহ এই এলাকার যত মুরব্বীরা, বিশেষ করে মাহফিল কমিটি যারা আছে এবং চতুষ্পাশে যারা কবরবাসী আছে, প্রত্যেকের মুরব্বীদের কবরে পৌঁছাইয়ে দাও। তাদের কবরকে বেহেশতের বাগান বানিয়ে দাও। আল্লাহ আমাদেরকে ছাত্র সেনা, যুব সেনার গৌসে কমিটি এবং মির্জাগিল কমিটি এবং মাইজবান্ডার কমিটি, কারাঙ্গিয়া কমিটি, যত সুন্নি কমিটি আছে সমস্ত কমিটিকে একত্র থাকার তৌফিক দান করো। আল্লাহ কুতুবদের মালেকশর কমিটি যারা, তাদেরকে তৌফিক দান করো। আল্লাহ আমাদেরকে একই প্ল্যাটফর্মে থেকে আমল করার, সংগঠন করার তৌফিক দান করো। আল্লাহ মা বোনদেরকে ফরদানুশীন বানিয়ে দাও। আল্লাহ তাদের গর্ব থেকে আল্লাহ নেককার, পরহেজগার, নামাজি ছেলে মেয়ে দান করো। আল্লাহ সুন্নি নুরানি মাদ্রাসাকে কবুল করো। আল্লাহ মসজিদের অসমাপ্ত কাজগুলো সমাধা করে দাও। আল্লাহ এই নুরানি মাদ্রাসাকে বছর 2 বছরের ভিতর ফাঁকা হিসেবে গড়ে নেওয়ার তৌফিক দান করো। আল্লাহ এলাকার বাসীর প্রত্যেকটা ঘরে ঘরে আল্লাহ একটা ছেলে মেয়ে দিয়ে আল্লাহ আগামী 11 তারিখ সভা, আল্লাহ সভাকে কামিয়াবি দান করো। আল্লাহ এই এলাকার সমস্ত ব্যবসায়ীকে আল্লাহ তুমি বরকত দান করো। আল্লাহ চাষবাস খেতে হলা বরকত দান করো। যারা গাড়ি ঘোড়া চালায়, আচ্ছা ঠিক আছে, আল্লাহ মেহরবানি করে আল্লাহ আবুল হাসান জুবাইর সাহেব কেবলাকে আল্লাহ নির্দিষ্ট টাইমে আসার তৌফিক দান করো। আল্লাহ সবাইকে কামিয়াবি দান করো। আল্লাহ মেহরবানি করে এখানে যারা বিদেশে আছে প্রবাসী বন্ধুদেরকে হায়াত দারাজ করো। আল্লাহ আমেরিকার বোম হোক, ইরানের বোম হোক, আমাদের প্রবাসীদেরকে আল্লাহ তুমি হেফাজত করো। আল্লাহ তাদেরকে আতঙ্ক মুক্ত রাখো। আল্লাহ এই এলাকার সমস্ত অভাব পূরণ করে দাও। এই সঙ্গ ভাঙ্গা থেকে সবাইকে আর হেফাজত করো। আল্লাহ ছেলে মেয়েদেরকে আল্লাহ নামাজি পরহেজগার বানিয়ে দাও। যুবক সমাজকে আল্লাহ মদ, গাঁজা, চুরি, ডাহাতি, জানা, অত্যাচার, জুয়া খেলা থেকে আল্লাহ তুমি হেফাজত করো। সবাইকে নামাজমুখী করে দাও। ব্যবসায়ীদেরকে আল্লাহ বরকত দান করো। আল্লাহ যারা গাড়ি চালায়, বোট চালায়, প্লেন চালায়, সবাইকে তুমি হেফাজত করো। অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করো। যারা নিঃসন্তান তাদেরকে সন্তান দান করো। আল্লাহ মেহরবানি করে আমাদের এই মাহফিলকে, আজকের অনুষ্ঠানকে কামিয়াবি দান করো। আল্লামা উমর রিজভী সাহেব, আল্লাহ তাদেরকেও হায়াত দারাজ করে দাও। সমস্ত সুন্নি উলামা মাশায়েখ সবাইকে হায়াত দারাজ করে দাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ মাহফিল কমিটি সবার মনের আশা পূরণ করো। তাদের আল্লাহ যত আশা নিয়ে এই মাহফিল উদ্যোগ নিয়েছে তাদের সমস্ত মনের আশা পূরণ করে দাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা নবিল করিম রউফুর রহিম ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام ومن سيء الأسقام وننزل من القرآن ما هو الشفاء ورحمة للمؤمنين. اللهم اكفنا بحلالك عن حرامك وأغننا بفضلك عما سواك. إلهي أنت الذي قلت لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم تعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير. وصلى الله تعالى النبي الكريم رؤوف رحيم عليه والصحابة أجمعين بحق لا إله إلا الله محمد. السلام عليكم.